আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাটির নিচে রয়েছে বিলিয়ন টন কয়লার মজুদ। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী বর্তমান চাহিদা বিবেচনায় এই মজুদ দিয়েই অন্তত 200 থেকে 300 বছর দেশের কয়লার প্রয়োজন মেটানো সম্ভব। অথচ বাস্তবতা হলো দেশ এখন দ্রুত আমদানি নির্ভর হয়ে পড়ছে। প্রতি বছর বিদেশ থেকে কয়লা আমদানিতে ব্যয় হচ্ছে 20 থেকে 25 হাজার কোটি টাকা। এতে একদিকে বৈদেশিক মুদ্রার উপর বাড়ছে চাপ, অন্যদিকে ঝুঁকির মুখে পড়ছে দেশের জ্বালানি নিরাপত্তা। দেশের মাটির নিচে শত শত বছরের জ্বালানির সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশি কয়লার উপর নির্ভরশীল হয়ে পড়ছি? আর এত বিপুল মজুদ থাকা সত্ত্বেও দেশীয় কয়লা উত্তোলনের সিদ্ধান্ত কবে আসবে? এসব নিয়েই আজকের টপ নিউজ। সাথে আছি আমি আহমদ জামিল হক। দেশের মাটির নিচে লুকিয়ে আছে বিপুল কয়লা সম্পদ। অন্যদিকে সেই সম্পদ প্রায় অক্ষত রেখেই বিদেশ থেকে কয়লা আমদানি করছে বাংলাদেশ। দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দিঘিপাড়া, রংপুরের খালাসপীর এবং জয়পুরহাটের জামালগঞ্জ, এই 5টি প্রধান কয়লা ক্ষেত্রে সম্ভাব্য মজুদের পরিমাণ 7.1 বিলিয়ন টনেরও বেশি। এর মধ্যে সবচেয়ে বড় মজুদ রয়েছে জামালগঞ্জে। ধারণা করা হয় এই একটি জায়গাতেই রয়েছে প্রায় 5.4 বিলিয়ন টন কয়লা। সব মিলিয়ে দেশের সম্ভাব্য কয়লা মজুদের পরিমাণ প্রায় 7.1 বিলিয়ন টন। বর্তমানে দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বার্ষিক চাহিদা প্রায় 1,20,00,000 থেকে 1.5 কোটি টন। সেই হিসাবে পুরো মজুদ ব্যবহার করা গেলে কয়েকশো বছর দেশের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। এমনকি প্রযুক্তিগত ও পরিবেশগত সীমাবদ্ধতার কারণে মাত্র অর্ধেক কয়লা উত্তোলনযোগ্য ধরা হলেও তা দিয়েই 200 থেকে 300 বছরের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি নিশ্চিত করা যেতে পারে। পায়রা, রামপাল, মাতারবাড়ি ও বড়পুকুরিয়া সহ একের পর এক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায় এই চাহিদা আরও বাড়ছে। বিশেষজ্ঞদের হিসাব বলছে দেশে আবিষ্কৃত 7.1 বিলিয়ন টন কয়লার পুরো মজুদ ব্যবহার করা সম্ভব হলে বর্তমান চাহিদা অনুযায়ী প্রায় 500 বছরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যেত। তবে বাস্তবতা ভিন্ন। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, ভূতাত্ত্বিক জটিলতা এবং পরিবেশগত ঝুঁকির কারণে কোনো খনির শতভাগ কয়লা উত্তোলন সম্ভব হয় না।